গাইস এই যে দেখুন আমি আমার মোবাইলের সামনের ক্যামেরার নিচে একটি পুতুল অ্যানিমেশন যুক্ত করেছি। এর ফলে আমার মোবাইল ফোনটি দেখতে সবার থেকে সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের সামনের ক্যামেরার নিচে এরকম পুতুল অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। এর ফলে আপনার মোবাইল ফোনটি সবার থেকে সুন্দর এবং ভিন্ন লাগবে, সবাই দেখে অবাক হয়ে যাবে। সবাই আপনাকে বলবে যে কীভাবে এই কাজটি করেছিস, আমাকে শিখিয়ে দে, আমার মোবাইল ফোনে এই কাজটি আমি করতে চাই। কীভাবে আপনার মোবাইল ফোনে এই কাজটি করবেন চলো শিখিয়ে দিচ্ছি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। এটা করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন, তারপর expertmistri.com এই ওয়েবসাইটে আসবেন। আসার পর সার্চ আইকন পাবেন, এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে হবে MICO এই লেখাটি লিখে সার্চ করবেন। তাহলে আপনি সেম এরকম একটা পোস্ট দেখতে পারবেন। এই পোস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। ঠিক আছে, তো আমি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার মোবাইলের সামনের ক্যামেরায় কিন্তু এরকম বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। দেখুন এই অ্যানিমেশন যুক্ত করার জন্য এখানে একটা অপশান পাবেন স্ট্যাটাস বার ডেকোরেশন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে আসলে কিন্তু অনেক রকমের স্টাইল পাবেন। এখানে বিভিন্ন স্টাইল অ্যানিমেশন দেখতে পাবেন, আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন কিন্তু যুক্ত করতে পারবেন। তো এখন আমি একটি অ্যানিমেশন এখান থেকে যুক্ত করে দেখাচ্ছি। মনে করুন এখন আমি এই যে পুতুলটি আছে না, তো এই পুতুল অ্যানিমেশনটি আমি যুক্ত করব, সেজন্য এই পুতুলের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি সাইজ বড় করতে পারবেন। দেখুন সাইজটি কিন্তু বড় হয়ে গিয়েছে। তারপর এখন আপনি এখান থেকে এভাবে ক্যামেরা নিচে বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে। দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বসানোর পর এখন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর এই যে রয়েছে এখানে ওপেন ফাংশান, এখানে ক্লিক করবেন। এখানে ওপেন ফাংশানে ক্লিক করার পর এখন আপনি এই অ্যাপ থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর দেখবেন যে আপনার মোবাইলের সামনের ক্যামেরার নিচে এরকম অ্যানিমেশন যুক্ত হয়ে যাবে। আমি যদি মোবাইলের সেটিংসে আসি তারপরেও কিন্তু এই জিনিসটি আমি দেখতে পাবো। দেখুন মোবাইলের সেটিংসের ভিতরে আসার পর এই অ্যানিমেশনটি দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমি এখান থেকে মনে করুন এখান থেকে আমি চলে আসলাম প্লে স্টোরের মধ্যে, তারপরেও কিন্তু এই অ্যানিমেশনটি দেখতে পাবো। আমি যেখানে যাব এই অ্যানিমেশনটি শো করবে। মনে করুন এখন আমি ক্যামেরার ভিতরে আসছি, ক্যামেরার ভিতরে আসার পর কিন্তু অ্যানিমেশনটি শো করছে। যদি আমি ফেসবুকে আসি তারপরেও কিন্তু শো করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে এরকম অ্যানিমেশন যুক্ত করে রাখতে পারবেন এবং সবাই দেখে অবাক হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।